কত বড় বড় এগুলো, রুই মাছের মাথা না কাতলা, কাতলা মাছের পিস। কত বড় বড় মাছ, অনেক কেজি হবে এগুলো। এটা কত কেজি হবে একটা? 8 কিলো 8 কিলো 8 কিলো 8 কেজি হিসাবে সব। তো বাসায় আসলাম, আসার পরে এই যে রান্না চড়াই দেওয়া হয়েছে। এখানে আমার বর হলো ভাত চড়াই দিচ্ছে, আর ও হলো মাছ দিয়ে দিল। আসার সময় মাছ কিনছি, আপনাদেরকে তো দেখালাম, সবজি কিনলাম। তো আর এখানে আমি মাছটা ভাজে এখন রান্না চড়াই দিচ্ছি। তো এখানে আর কি দুই হাতেই কাজ করতেছি, এক জায়গায় মানে রান্না বসাই দিচ্ছি আর এখানে তরকারি পাঠাই দিচ্ছি, কারণ আমাদেরকে আবার গোসল টোসল করে খেয়ে দিয়ে আবার যেতে হবে। তো এই অবস্থা। তো এইটা আমরা জীবনও খাইনি, এইটা আজকে নিয়ে আসছি। এটা তো ইয়ার মতো একটা, কেমন জানি পটলের মতো একটা ফল। ভিতরটা শসার মতো হবে। হ্যাঁ, আমরা তো সবসময় দেখি কিন্তু এগুলো খাই না আমরা। কিন্তু এখানে আসলে 1 কেজি হচ্ছিল না, আপনারা দেখলেন। তো ওই জন্যে এটাও নিতে হইলো, কারণ বিটগুলো খুব একটা ভালো ছিল না। আরো সবজি ওদিকে রাখে দিছি, এখানে যেগুলো রান্না করে দেখলো কিছুটা, সব তো আর খাবো না আর কি। এই অবস্থা আমাদের। ভাতটা মনে হয় মোটামুটি হয়ে গেছে নাকি, চেক করতে হবে, চেক করে। চাউল এখানে আবার চাউল ভালো পাওয়া যায় না, অনেকটাই হয়ে গেছে। কাউকে চেষ্টা কাউকে হচ্ছে না, ওই যে ঢাকা দিছি বেশি দিয়ে, কাউকে ওরকম দিছি। তাহলে একটু পরে 5 মিনিট পরে উঠে যায় না, তো ঠিক আছে, রান্না বান্না করো। তো এই যে বাসায় আসে এখানে একটা তো দিয়ে দিয়েছিল নিচ টাইপের, তো পরে খুলে দেখতেছি যে বেশ এখানে একটু নীল হয়ে গেছে, ব্লাড যেখানে নিচ্ছে। তো হয়তো পরে কেটে যাবে, নীলটা চলে যাবে, এই আর কি। ব্যথাও করতেছে, আর ইঞ্জেকশন দিচ্ছি আরও নাভিতেও, সেখানেও আজকে কেন জানি ব্যথা করতেছে। এই অবস্থায় আসে একটু রান্নাবান্নাও করলাম। এই যে ভাত নিয়ে আসলাম, ভাতটা হয়ে গেছে। আমরা তো বলছিল যে 4টার সময় রিপোর্ট দিবে, তো আমরা খেয়ে দিয়ে 2:30 পৌনে 3টার দিকেই ফোন চলে আসছে হসপিটাল থেকে, রিপোর্ট হয়ে গেছে। তো এখন দেখা যাক কি হয়। তো বললো যে আপনার হ্যাঁ, আবার এখন যেহেতু ওয়াকিং ডিস্টেন্স 1-1.5 মাইল 2 মাইল দূরে, তো আমরা হেঁটেই যাই। তো প্রতিদিন একটু বিকেলে করে ঘুমাই। তো আজকে শরীরটা মনে হচ্ছে ভেঙে গেছে, ঘুমাইতে পারলাম না। তো এখন যাচ্ছি, তো দেখা যাক কি হচ্ছে। তো ভিডিওটা, বৃষ্টি হচ্ছে একটু একটু টিপ টিপ করে সারাদিন, ছাতার দিকে ছাতা মেলানোর দরকার নাই। তো ঠিক আছে। তো এখন আগে শুনলাম যে মানে ইউটিউবে প্রথমে দেখলাম যে ঢাকা শহরে বন্যায় ভাসে, হ্যাঁ, তারপরে আমরা চিন্তায় পড়ে গেছি যে আমাদের বাসায় কি হলো না হলো। আমরাও খবর দিলাম, বাংলা দিয়ে পানি পরে ঢুকে, মানে বন্যার মতো অবস্থা। তারপর আমি এলাকা দেখলাম যে দোকানগুলোতে পড়ে গেছে, হয় না। হ্যাঁ, সেটাই তো। তারপরে অবশ্য ওই যে আমাদের এই কেয়ারটেকারকে ফোন দিলাম, সে বললো স্যার একেবারে 1 গলা পানি বাসার সামনে, কঠিন অবস্থা। তো সে আবার কয়েকটা ছবি তুলে রাখছিল, সেই ছবি তুলে বারবার ছবি দেখেন স্যার। হ্যাঁ, ভ্যান ডুবে গেছে, ভ্যানের উপরে মানুষ দাঁড়িয়ে মানে যাচ্ছে আর কি, ভ্যানের উপরে দাঁড়িয়ে মানে ডুবে গেছে, যে বহন করতে তারও একদম এরকম বুক পর্যন্ত পানি। তো যাই হোক, তো আমরা কি টেনশনে আছি যে আমাদের আবার বাসায় মানে বারান্দা দিয়ে পানি ঢুকলো কিনা, বেলকনি দিয়ে অনেক সময় পানি বেশি হয়ে গেলে পানি পাস হয় না। টেনশনে আছি, তো দেখা যাক। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। তো ওই যে জ্যেষ্ঠন ইঞ্জেকশন দিল, তো এখন আসছে 3rd ফ্লোরে। হ্যাঁ, 3rd ফ্লোরে আসছে ইঞ্জেকশন, প্রতিদিন একটা করে এখন নিয়ে যাবে। তো সকালে তো একটা নেভালে দিছে বা নাভিতে দিছে, তো আরেকটা ইঞ্জেকশন দিছে এখন এটা প্রতিদিন দিবে নাকি টাইমে। তো যাই হোক, ঠিক আছে। তো আমরা এই যে আবার বিকালের টাইমে যে আসলাম, এসে এখন ইঞ্জেকশন দিলাম,
যাওয়ার পরে এখন একটু এখন ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরতে না মানে এখন আমরা বাড়িয়ে হোটেল যাবো তো একটু হাঁটাহাঁটি যেতে ভাবলাম করি, একবার বেরলাম একবার ঢুকবো, ওই জন্য এখানে একটু অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এটা মানে একটা কোয়ার্টারের রাস্তা, দেখতে ভালোই লাগে রাস্তাটা। শুনশান। এটা মানে শঙ্কর নেত্রা নয়, সম্পূর্ণটা বা অ্যাপোলোর অ্যাপোলোরও হতে পারে। এই যে আর এই রাস্তায় আমরা আরেকদিনও গেছিলাম এখানকার, এই যে তবে এই চেন্নাইয়ের এই ফুলের গাছটা খুব দেখা যায়, এর আগেও আপনাদেরকে বলছি, মানে ভালো লাগে। আর কৃষ্ণচূড়ার ফুলগুলো খুবই সুন্দর লাগে, এদিক থেকে বুঝতে পারতেছেন না, ওই দিকে মানে ওই দিকটা থেকে বোঝা যাবে, সুন্দর লাগে। এখানে কৃষ্ণচূড়ার ফুল তো আমরা সবাই চিনি, কিন্তু এইখানকার আকাশে কেন জানি বেশি ভালো লাগে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ এই যে কৃষ্ণচূড়ার ফুল এত সুন্দর লাগে কেন জানি সবুজের মাঝে। এই যে আজকে রবিবার, এই জন্য রাস্তাঘাট অনেক ফাঁকা। আর এখন আসলে 4:30 থেকে 4:30 এরকম একটা টাইম, এই সময় একটু নিরিবিলি থাকে। তো হলো শঙ্কর নেত্রালয়, এইটা আমরা সামনে দিয়ে যাচ্ছি। তো আমরা মনে করতেছি যে এটাই, হ্যাঁ এটা না, আমরা সেখানে আসলে দেখাতে চাই। তো আজকে এদিকে যাচ্ছি, মনে করলাম যে এটাই নাকি, তো খবর নিতে গেল। তো এটা হলো মেইন অ্যাপোলোর সাইনবোর্ড, ডান দিকে মেইন অ্যাপোলো চলে গেছে। তো এইভাবে সাইনবোর্ডটা থাকে। তো তামিলনাড়ু চেন্নাইয়ের ঐতিহ্যবাহী অ্যাপোলো, আর এটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি। আর সুমনা দাঁড়িয়ে আছে, তো এটা এর অপোজিটেই কিন্তু আমরা থাকি, একটা গলির ভিতরে। তো আমরা ডান দিকে ঢুকে পড়লাম, যে অ্যাপোলোর দিকে যাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে মেইন অ্যাপোলো রোডটা খুবই সুন্দর, দুই দিকে গাছ। আর গ্রিমস রোড মানেই তো আসলে মানে যেটাকে বোঝায় গ্রিন, সেই ধরনের গাছপালা এখানে থাকে। পরের কথা খুবই সুন্দর, হ্যাঁ হ্যাঁ। পরে ইয়ে করা যাবে, চল পরে কথা বলবো, পরে কথা হবে, দেখাইলাম। কথা বলে আসলে অত কথা বলার পাওয়া যায়, হ্যাঁ কথা বলি, এটা ওটা সব বলা যায়। এই রাস্তাটা দিয়ে ওদিকে পার হওয়া যাবে না, না কাস্টমার নামাই আসলো মনে হয়। এটার ভিতরে মানে থাকা যায়, মানে দেখবেন ট্রলি নিয়ে যাবে। তাই দেখতে বলবি। টিপে দেখি কি পাকা না, তো খাওয়াই বই তোকে আজকে, খাইতে পারি না। আজকে তোকে খাওয়াবো। পাকা নয়, সুন্দরী ব্লক, বিভিন্ন ব্লক। এইটা আমরা দেখিনি, ওইটা সামনের অনেক কিছু একটা
যে সামনে মার্কেট প্লেসের মতোই ছিল, যেটাতে আমরা থামছিলাম। ওইটা অন্য মানে ব্রাঞ্চ ওটা তো ব্রাঞ্চ তো অ্যাপোলোর ভিতরে ঢুকবা? দেয় না উপরে। কে বলে ঢুকতে হয় না? নিয়েছি, এর আগে ছেলেরা করতে আসছিল, করতে পারিনি। তাই তাই এরা দেখলে নিষেধ করবে। তো আপনারা তো দেখলেন এটাই হলো মেইন অ্যাপোলো হসপিটাল। আর এই অ্যাপোলো হসপিটাল কিভাবে আসলাম, গ্রিমস রোডের অপোজিটেই। তো আপনাদেরকে দেখালাম কেমন লাগলো। এই যে এই গাছটাতে এই ফুলগুলো কিন্তু আমরা চেন্নাইতে খুব দেখতে পাই, সুন্দর লাগে। আর এই যে এই ফুলগুলো বেগম বিলাস নাকি অনেকে বলে গেট ফুল, আমাদেরও ওখানে প্রচুর পাওয়া যায়, কিন্তু এইখানে কৃষ্ণচূড়া আর এই ফুলটা মানে অপূর্ব লাগে কেন জানি, তা আলাদা রকম। ওইটা আর কৃষ্ণচূড়া যখন মিলে মিশে থাকে না আকাশে, খুবই সুন্দর লাগে, তাই না? আমরা একটু আগে এতে বসছিলাম, প্রায় শেয়ার করা হলো না, হাঁটতে হাঁটতে। তো মানুষজন মনে হচ্ছে দেখে আছে, মনে করতেছে যে উদ্বাস্তু নাকি